নমস্কার বন্ধুরা, আজকে রিডিংটা দেখব। যে কোনো সম্পর্ক, যে কোনো মানুষকে আপনি দেখতে পারেন, সেই মানুষটি আদৌ কি আপনার ভরসার যোগ্য? উনি যেভাবে আপনি ওনাকে দেখছেন উনি সেরকমই? সেটাই আজকের বিষয়। তো অ্যাজ ইউজুয়াল গ্রুপ 1, 2, 3 দেওয়া আছে। 1, 2, 3 আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে, তো আপনারা দেখে নিন। হ্যালো গ্রুপ 1, যারা এই কার্ডটি চুজ করেছেন এটি আমি রেখে দেব। আগে দেখব আপনি এই মুহূর্তে যে মানুষটিকে নিয়ে দেখতে এসছেন সেখানে আপনি এই মুহূর্তে কি ফিল করেন। যে মানুষটিকে নিয়ে দেখতে এসছেন ইনি ফেমিনাইন এনার্জি হওয়ার সম্ভাবনা আছে। যদি ইনি পুরুষ মানুষ হন, এনার মধ্যে ফেমিনাইন এনার্জি বেশি, স্টেবল এনার্জি। আপনি ধৈর্য রেখেছেন। আপনার কেরিয়ার সংক্রান্ত বা কেরিয়ারের কোনো মানুষ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে, কেরিয়ারের জায়গা থেকে। এবং আপনি এনার প্রতি আপনি ধৈর্য রেখেছেন। 7 অফ পেন্টাকলস, পেশেন্স রেখেছেন। ইনি আপনাকে আইদার কিছু বুঝিয়েছেন যে হ্যাঁ দাঁড়াও, একটু সময় দাও ইত্যাদি, বা আপনি তাকে সময় দিয়েছেন, বা আপনি ভালোবেসে ওয়েট করেছেন, আচ্ছা ঠিক আছে তার সময় লাগবে ইত্যাদি, সেটাও হতে পারে। তবে ইনি এমন একজন মানুষ যেখানে আইদার আপনি কোনো টাকা পয়সা ধার দিয়েছেন, বা তার জন্য আপনি সম্পর্কে তার জন্য কিছু করেছেন কিন্তু কিছু রিটার্ন পাননি। মানে আমি দেখছি যে আপনি কিছু ইনভেস্ট করেছেন, আপনি অলরেডি তার জন্য কিছু করেছেন এবং রাইট নাও আপনি ধৈর্য রাখছেন, বা তিনি হয়তো আপনাকে বলেছেন এরকম করো, ওরকম করো, এরকম শোনো, সেরকম শোনো, আপনি তার কথা শুনেছেন এবং এখন ওয়েট করছেন যে আমি যে কথাগুলো শুনলাম তার ফলটা আমি কবে পাবো। তো একটা ধৈর্য ধরার, একটা অপেক্ষা করার ব্যাপার আছে যেটা আপনি করছেন এই মুহূর্তে। যেন উনি একটা কিছু প্রমিস করেছেন আপনাকে, বা উনি কিছু বলেছেন যে এরকম করলে তবে এরকম হবে। মোদ্দা কথা এই। তো যদি যে মানুষটিকে নিয়ে দেখতে এসছেন তার সঙ্গে যদি আপনার এইরকম সম্পর্ক হয় যে আপনি তার জন্য আপনি অপেক্ষা করছিলেন, তার প্রতি আপনি ধৈর্য রেখেছিলেন, আপনি তার কথা শুনে চলছিলেন, বা তাকে অর্থ বা আর্থিক সাহায্য করেছিলেন, সে হয়তো বাইরে কোথাও যাবে, পড়াশুনো করতে যাবে, বা কেউ হয়তো বিজনেস করবে, আপনি তাকে টাকা দিয়েছেন, এই ধরনের কিছু বিষয় আছে। যদি এটা আপনার সঙ্গে মেলে তাহলে এই রিডিংটা আপনার। ওকে, তো আপনি তাকে ভরসা করতে পারবেন কিনা? প্রগ্রেশন 56, জার্নি, ডিভাইন অ্যালকেমি, and inner strength, right action, expansiveness, I am ready to go big, rise up, harmony। আমি ট্যারো কার্ড নেব। আপনি এই মানুষটিকে ভরসা করতে পারেন। এক্স্যাক্টলি, এস অফ পেন্টাকেলস।
ঠিক আছে, এস অফ পেন্টাকেলস অ্যান্ড জাস্টিস। ইয়েস, আপনি এনাকে ভরসা করতে পারেন। আপনি আইদার এনাকে সাহায্য করেছেন কোনো রকম, নাইট অফ ওয়ান্স, এনার কোনো রকম কাজে আপনি এনাকে হেল্প করেছেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন বা অন্য কোনো ভাবে সাহায্য করেছেন, তবে আপনি এনাকে ভরসা করতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনি সঠিক কাজ করেছেন, আপনি কিছুতে ইনভেস্ট করেছেন, আইদার এনার কথা শুনে আপনি চলেছেন, এনার গাইডেন্স শুনেছেন, এনার কথা শুনে আপনি নিজের লাইফে প্রোগ্রেশন, এক্সপ্যানশন, ঠিক আছে, গো বিগ, কিছু আপনি নতুন বা পিস চুজ করার জন্য আপনি কিছু করেছেন বা কোনো ডিসিশন নিয়েছেন, কাজ করেছেন, বা আপনি অপেক্ষা করছেন যে ইনি করবেন, আপনি হয়তো তার প্রতি ধৈর্য রেখেছেন ইত্যাদি। একটা এক্সপ্যানশনের গল্প আছে। তো ইয়েস, এই মানুষটিকে আপনি ভরসা করতে পারেন, এনার অসম্ভব মানসিক জোর, ইনি হারমোনি বা শান্তি প্রতিস্থাপন করার এনার ইচ্ছে, ইনি শান্তি ভগ্ন করতে চান না, এবং এনার বেশ কিছু, এনার প্রচুর মনের জোর, এনার ক্ষমতা আছে, ইনি এক্সপ্যানশন চান, ইনি ঠিক রাস্তায় ঠিকভাবে এগোতে চান, ইনি একটা নতুন বিগনিং করেছেন বা করবেন ভাবছেন, অ্যান্ড এভরিথিং ইজ ফাইন। হতে পারে এই কাজগুলো আপনি করেছেন, উনি আপনাকে গাইড করেছেন, আপনি ওনার কথা শুনে চলেছেন, বা উনি বলছেন এই কাজগুলো আপনাকে করতে, বা উনিই করেছেন। ওকে, ইয়া। তো গ্রুপ 1, আপনি এই মানুষটিকে বিশ্বাস করতে পারেন, কোনো সমস্যা নেই এজ সাচ। খুব ভালো কার্ড এসছে। ওকে, খুব ভালো কার্ড এসছে। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের কোনো রকমও হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ 1। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই কার্ডটি চুজ করেছেন, আমি আগে দেখব আপনার এনার্জি কি, যে মানুষটিকে নিয়ে আপনি দেখতে এসেছেন তার প্রতি। 9 অফ কাপস, পেজ অফ পেন্টাকেলস, ডেথ। আমি একটু ক্ল্যারিফাই করব। Eight of Cups, বেসিক্যালি যে মানুষটিকে নিয়ে আপনি দেখতে এসেছেন, আপনি এনার প্রতি অসন্তুষ্ট। ইনি আপনার স্পাউস হতে পারেন, আপনার গুরু হতে পারেন, সামাজিক বা ফ্যামিলির মানুষ হতে পারেন। আপনি এই মানুষটির থেকে ওয়াক অ্যাওয়ে করতে চাইছেন, এনার থেকে আপনি দূরে সরে যেতে চাইছেন, আপনি চাইছেন এনার মধ্যে পরিবর্তন আসুক, এনার বেশ কিছু জায়গায় চেঞ্জেস চাইছেন। এই মুহূর্তে আপনি তার প্রতি অসন্তুষ্ট এবং ইমোশনালি উইথড্রন। আপনি তার প্রতি খুব একটা এই মুহূর্তে ইমোশনালি অ্যাভেলেবেল নন। তার কারণ আপনাদের এটা কোনো খুব ভালো স্টেবল একটা সম্পর্ক ছিল, কিন্তু হতে পারে গত মে মাস থেকে, নভেম্বর মাস থেকে, বা গত 8 মাস 4 মাস থেকে এটা আর ঠিক আপনার ভালো লাগছে না। ক্রমাগত আপনার একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে। আইদার তিনি তার
কিছু বিলিফ সিস্টেমের কারণে, ফ্যামিলি হলে হয়তো তার চিন্তা ভাবনা আপনার সঙ্গে মিলছে না, খুব প্রাচীনপন্থী বলে আপনার মনে হচ্ছে। আর সামাজিক জায়গা থেকে হলেও তাই আপনি চাইছেন তার একটা বড় পরিবর্তন হোক, কিন্তু সেটা এখনো হয়নি, আপনি চাইছেন। তো এই মুহূর্তে সেই জন্যে আপনি ওনার প্রতি ইমোশনালি আনঅ্যাভেলেবল এবং কাইন্ড অফ ডিসস্যাটিসফাইড ওনার প্রতি। তো যদি এরকম এনার্জি আপনার হয়, তাহলে যেটা আপনার গ্রুপ 4th হাউস হোম, আমি বললামই ফ্যামিলি, আমি ভীষণ এনার্জি পাচ্ছিলাম, পারিবারিক, লিমিটলেস, ফেথ, sacred vision, dharma unfolding, choose to forgive. Creativity flows from me. I am a divine creator. Good luck. আমি ট্যারো কার্ড নেব। গ্রুপ 2 এর মানুষটিকে কি ভরসা করা যায়? লাভার্স, Six of Cups, Ace of Wands, আরেকটা কার্ড আসতে চাইছে, Seven of Pentacles. এই মানুষটিকে বেসিক্যালি, এই মানুষটি আপনার কোনো চাইল্ডহুড উন্সকে ট্রিগার করে বসে আছে। এই মানুষটিকে অ্যাজ সাচ ভরসা করা যায় না তা নয়, এনাকে ভরসা করা যায়, কিন্তু ইনি আপনার চাইল্ডহুড উন্সকে ট্রিগার করেছেন, ফলে আপনার মনে হচ্ছে একে ভরসা করা যায় না। এই যে আপনি এই মুহূর্তে উইথড্রন বা আপনি মোটামুটি ওনার প্রতি ইমোশনালি আনঅ্যাভেলেবল, তার কারণই হচ্ছে আপনি ওনাকে এই মুহূর্তে একেবারেই ভরসা করছেন না অলরেডি। কিন্তু সেটা এই জন্যে কারণ আপনার অতীত, আপনার ছোটবেলা, আপনার চাইল্ডহুড উন্স প্রভাবিত করছে আপনাকে। মানে আপনি ক্রিয়েট করছেন এখানে একটা ঝামেলা বেসিক্যালি। আমার দেখুন, এভাবে ভাববেন না যে আপনি ক্রিয়েট করছেন, না তা ঠিক নয়, আমি ব্লেম করার কোনো প্রশ্নই উঠছে না। ইটস জাস্ট আমরা এনার্জেটিক্যালি, যেহেতু এখানে একটা চাইল্ডহুড, মানে কি হয়, ধরুন আমি একটা গল্প বলি তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন আজকে আমি আমার বাথরুমে পিছলে গিয়ে পা ভেঙে 1 মাস বিছানায় পড়ে থাকলাম। 1 মাস আমার পা জোড়া-টোড়া লাগলো। এবার যখন আমি বাথরুমে যাব, আমি কিন্তু পা টিপে টিপে হাঁটবো প্রথম। তারপরে আমি কি করব, আমি প্রতিদিনই প্রায় বা একদিন অন্তর আমি বাথরুম ঘষতে শুরু করব, যাতে আমি একেবারেই কোনোদিনই আর পিছলাই না। বা আমার আগে কেউ স্নান করেছে, সে হয়তো সাবান বা শ্যাম্পু বাথরুমে ফেলে গেছে, আমি মোটেই তাতে পড়িনি, উল্টে আমি দেখতে পেয়েছি, কিন্তু আমি তাদের ওপর খুব চেঁচাবো যে তোমরা এরকম ফেলে গেছো কি করে, আমি তো অ্যাক্সিডেন্ট করতেই পারতাম। তারপরে হচ্ছে আমি যদি নিজে পরিষ্কার করতে না পারি, তো আমি অন্য লোককে বলবো, এবং আমি বাকি লোকদেরকেও তটস্থ করবো, বাথরুম পরিষ্কার রাখতে হবে, বাথরুমকে শুকনো রাখতে হবে, যাতে কেউ উল্টে না পড়ে যায়। তো এই যে আমি একবার উল্টে পড়ে গেছি, তার ফলে কিন্তু আমার মধ্যে একটা ট্রাস্ট ইস্যুস তৈরি হলো যে
আবার আমি পড়ে যেতে পারি, এটা ভয় কাজ করতে লাগলো। আমি ঠিক ভরসা করতে পারলাম না এবং তার ফলে আমি নিজেকে তো ব্যতিব্যস্ত করলামই, আমি আমার আশেপাশের মানুষজনকেও ব্যতিব্যস্ত করছি। আপনার অবস্থাটা না খানিকটা সেরকম, যে মানুষটিকে নিয়ে আপনি দেখতে এসছেন সেই মানুষটি as such হয়তো কিছু সেরকম করেনি, কিন্তু আপনি ভরসা করতে পারছেন না। এই দেখুন আওয়াজ বেড়ে গেছে। আপনি ভরসা করতে পারছেন না কারণ আপনার কিছু উন্স ট্রিগার হয়ে আছে এবং এটা একেবারেই ইনার চাইল্ড উন্স, এখানে আর কোনো মানে প্রশ্নই উঠছে না। আপনি যদি এখানে এই 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 মানুষটির ক্ষেত্রেও যদি আপনি কিছু সময়, আপনার রিসোর্সেস, আপনার সময়, এনার্জি, টাকা, ইমোশনস, মেন্টাল এনার্জি কিছু যদি আপনি ইনভেস্ট করে থাকেন, তো আপনি তার রিটার্ন পাবেন, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ভরসা করতে পারছেন না এই মুহূর্তে বিকজ অফ ইউর ইনার চাইল্ড উন্স। সো ইয়া, গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। যদি আপনাদের কোনো রকমও হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। গ্রুপ 3 যারা এই ডেকটি চুজ করেছেন বা এই কার্ডটি, এটা আপনাদের রিডিং। আগে আমি দেখবো আপনাদেরকে এনার্জি যে মানুষটিকে নিয়ে দেখতে এসছেন তার প্রতি। এস অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, 9 অফ ওয়ান্স। আপনি এই মানুষটার সঙ্গে কিছু একটা নতুন বিগিনিং তো আপনি করে ফেলেছেন অলরেডি, কিন্তু এই মুহূর্তে আমি একটু ক্ল্যারিফাই করে বলছি, একটু ক্ল্যারিফাই করে বলছি। ওকে, আপনি এই মানুষটির সঙ্গে অলরেডি এক ধরনের নিউ বিগিনিং করে ফেলেছেন, সেটা ফাইন্যান্সিয়ালি হোক, সেটা যেরকমই হোক না কেন। কিছু মানুষের জন্য এটা বিয়ে, কিছু মানুষের জন্য এটা ভালোবাসা, কিছু মানুষের জন্য এটা চাকরি, কিছু মানুষের জন্য এটা ব্যবসা, কিছু হতে পারে। বাট এই মানুষটির সঙ্গে আপনি একটা কিছু নতুন বিগিনিং করেছেন এবং এখানে যেটা এই মুহূর্তে যেটা হচ্ছে যে আপনি এখনো কনফিডেন্স রেখেছেন ওনার প্রতি, কিন্তু আপনি দেখছে আপনার মধ্যে একটা অভাববোধ তৈরি হয়েছে এখন। হ্যাঁ, আগে ছিল না, আপনি আনন্দ করেই করেছিলেন এতদিন, কিন্তু রিসেন্টলি একটা অভাববোধ তৈরি হয়েছে আপনার মধ্যে। আইদার আপনি মনে হচ্ছে যে টাকা পয়সাগুলো আমি ইনভেস্ট করছি সেগুলো কি আদৌ ফেরত পাবো কিনা, বা যে পরিমাণ আমি পরিশ্রম করছি সে পরিমাণ আমি টাকা পাচ্ছি না বা বেতন পাচ্ছি না, বা যে পরিমাণ আমি ভালোবাসছি, একটা সম্পর্কে আছি, আমাদের বিয়ে হয়েছে কিন্তু আমি স্টিল একাকিত্বে ভুগছি, মানে কাইন্ড অফ সামথিং অভাববোধ তৈরি হয়েছে। এই 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 মানুষটির প্রতি আপনার অসম্ভব একটা ভালো লাগা, একটা আনন্দ, একটা হ্যাপিনেস, একটা উৎসাহ, একটা উত্তেজনা ছিল, কিন্তু উইথ টাইম, হয়তো বিগত 3 থেকে 5 মাস ধরে যত সময় যাচ্ছে আপনার যেন তত মনে হচ্ছে যে ওরে বাবারে, ওরে বাবারে, কোনো রকমে যেন আমি টিকিয়ে রেখেছি, এখনো আমি আমার কনফিডেন্সটা ধরে রেখেছি, না না সব ঠিক আছে নিজেকে বলে যাচ্ছি, অথচ একটা ভীষণ বড় রকম অভাববোধ, সামনের মানুষটা আমাকে সাপোর্ট করছে না বা আমাকে বুঝছে না, সেটা ফাইন্যান্সিয়ালি হোক, সেটা ইমোশনালি হোক, ইন আ ট্যাঞ্জিবল ওয়ে, সেটা যেন আমি খুব ফিল করছি, একটা অভাববোধ এই মুহূর্তে আপনি এই মানুষটিকে নিয়ে ফিল করছেন। ওকে, তো যদি সেটা আপনার এনার্জি হয় তো দেখবো একে আপনি ভরসা করতে পারেন। ব্যালেন্স, কল টু অ্যাকশন, increased awareness,
clearing, sacrifice. I communicate with ease and grace. People are willing to embrace what I say, chance. Tarot card নেব। Lovers, Ten of Wands, Seven of Wands, Six of ফায়ার এনার্জি খুব স্ট্রং। প্রথম কথা তো আপনাকে এখানে বলছে যে এনাকে ভরসা করার যুক্তি নেই আর। আপনি আপনি এখন ওনাকে ভরসা করতে চাইছেন, বাট এই মানুষটিকে আর ভরসা করার মতো জায়গায় আপনি নেই। বিকজ এই সম্পর্কটা যে মানুষটিকে নিয়ে আপনি দেখতে এসছেন তার সঙ্গে আপনার সম্পর্ক, সেটা যে ধরনেরই হোক না কেন, সেটা ব্যালেন্সড নয়। সেখানে প্রপার গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স নেই। আপনি যতটা দিচ্ছেন ততটা আপনি মোটেই পাচ্ছেন না। আমি বললাম একটা ইনহেরেন্ট অভাববোধ আপনার তৈরি হয়ে গেছে। আপনাকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হচ্ছে, কাইন্ড অফ আপনাকে অনেক বেশি রেসপন্সিবিলিটি উঠাতে হচ্ছে, দায়বদ্ধতা পালন করতে হচ্ছে ফর দ্য সেক অফ দ্যাট রিলেশনশিপ। আপনাদের মধ্যে বেশ কিছু মানুষের হয়তো কোমরে পিঠে ব্যথা হচ্ছে অলরেডি। তো আপনাকে বলছেন যে আপনার মন যেটা বলছে, যে অভাববোধটা আপনি ফিল করছেন, তো সেটাকে পাত্তা দিন বেসিক্যালি। সেটাকে পাত্তা দিন, চার্জ নিন এবং যেটা বলছেন সেটাই করুন। দেখুন, যেটা বলছেন সেটা করুন। আপনাকে কমিউনিকেটও করতে হবে এখানে। আপনার যে অভাববোধ সেটা আপনাকে মুখ খুলে বলতে হবে। একটা চান্স আপনি ওনাকে দিতেই পারেন যেখানে আপনি ক্লিয়ার কমিউনিকেট করছেন। আর যদি তারপরও ওনার মধ্যে কোনো পরিবর্তন না হয়, যে আমি তাকে পরিষ্কার করে সব কথা বলার পরেও সে আমায় বুঝছে না বা আমার সেই অভাববোধ দূর করার জায়গাতেও সে নেই, তাহলে এই সম্পর্কটা, মানে এই মানুষটিকে আর এই জায়গাটা, এই পরিস্থিতিটাকে আর টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আপনি মোদ্দা কথা, আপনি যে স্যাক্রিফাইসটা এই মুহূর্তে করছেন, যে আত্মত্যাগ বা ত্যাগ স্বীকারটা এই মুহূর্তে করছেন, সেটা আপনাকে বন্ধ করতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে এই সম্পর্কে ব্যালেন্স আনুন। আর আপনার যা কিছু না পাওয়া সেটা আপনি অবশ্যই বলুন মুখ খুলে, এটা দরকার আছে। তো হ্যাঁ, এই মানুষটিকে পুরোপুরি ভরসা করার জায়গাতে আপনি এই মুহূর্তে নেই। আমি এটা বলবো না যে মানুষটি খারাপ, বাট হ্যাঁ, রিলেশনশিপে প্রপার গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স নেই। আপনি বেশি দিচ্ছেন, তো সেই জায়গাটা আপনাকে বুঝতে বলা হচ্ছে। ওকে গ্রুপ 3, তো এই ছিল আপনাদের রিডিং গ্রুপ 3। যদি আপনাদের কোনো রকমও হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ 3। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।